নিউক্লিয়ার বোমার চেয়েও ভয়ঙ্কর একটা অস্ত্র আমেরিকার হাতে রয়েছে, যার নাম হলো ইসরায়েল। এই অস্ত্রকে কাজে লাগিয়ে আমেরিকা মুসলিম দেশগুলিকে নিয়ন্ত্রণ করে, আবার চাইলে চোখের পলকে যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, এখন এই ইসরায়েল নামক অস্ত্রটা ভারত ব্যবহার করতে চলেছে গোটা মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তারের জন্য। আর সবচেয়ে বড় কথা, কোনো দেশ চাইলেও ভারতকে আটকাতে পারবে না, কারণ পর্দার আড়ালে ভারত এমন একটা মারাত্মক গেম খেলছে যা আপনার কল্পনার বাইরে। কীভাবে? আপনারা হয়তো সম্প্রতি শুনেছেন যে আমেরিকা ইরানের চাহাবার বন্দরের ওপর থেকে সমস্ত ছাড়কে তুলে নেওয়ার হুমকি দিয়েছে। এখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা তো ভারতের বিরুদ্ধে বিরাট একটা ষড়যন্ত্র, কিন্তু যদি আমি বলি যে এটা আসলে ভারতের জন্য একটা গোপন সংকেত ছিল। সংকেতটা হলো যে খুব শীঘ্রই ইসরায়েল ইরানের ওপর আবারও ভয়ঙ্কর আক্রমণ চালাবে, আর ভারত যেন তার জন্য প্রস্তুত থাকে। কিন্তু কেন? তো এর পেছনে রয়েছে ডিপ স্টেট বা পর্দার আড়ালের সেই শক্তি যারা আসলে বিশ্বকে নিয়ন্ত্রণ করে। ডিপ স্টেটের কাছে আমেরিকা, ভারত, ব্রিটেন এসব কোনো ব্যাপার না। তাদের একমাত্র উদ্দেশ্য হলো লাভ। ইতিহাস সাক্ষী আছে, যখন ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছিল তখন এই ডিপ স্টেট তাদের ছেড়ে আমেরিকায় চলে আসে। এখন আবার ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। ডলারের পতন তো আসন্ন, তাই ডিপ স্টেট এখন আমেরিকাকে ত্যাগ করে তাদের একটা নতুন ঘাঁটি হিসেবে ভারতকে বেছে নিয়েছে। তাদের কোম্পানি এবং সম্পত্তি ভারতে ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে, ফলে আমাদের দেশে আগামী কিছু বছরে বিপুল পরিমাণ টাকার যোগান আসবে। আর এই সুযোগেই ভারত ইসরায়েলকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে আমেরিকার ভূমিকাকে নিতে চাইছে। আর ডিপ স্টেট কিন্তু তাদের নিজস্ব লাভের জন্য এই পরিকল্পনায় ভারতকে সাহায্যও করছে। আশ্চর্যের বিষয় হলো, ডিপ স্টেটের অনেক প্রভাবশালী পরিবার ইহুদি হওয়ায় ইসরায়েলের সাথে তাদের একটা সরাসরি যোগাযোগ রয়েছে, যা এই জোটকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। ফলে ডিপ স্টেট, ভারত আর ইসরায়েলের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে আইমেক প্রকল্পটি চালু হয়েছে। এটা কিন্তু ভারতের সহযোগিতায় ডিপ স্টেটের লাভের জন্য একটা নতুন পথ তৈরি করে। এর মাধ্যমে ভারত ইউএই, সৌদি আরব আর ইসরায়েলের হাইফা বন্দর দিয়ে গোটা ইউরোপের সাথে জুড়ে যাবে। এর মূল কারণ হলো 2030 সালের পর বিশ্ব বাণিজ্যের যে কেন্দ্র হবে সেটা তো ভারত, কারণ আমাদের কাছেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বাজার আর সবচেয়ে বড় পপুলেশন। অন্যদিকে চায়না, জাপান, এমনকি ইসরায়েলের জনসংখ্যাও বয়স্ক হয়ে যাচ্ছে। ফলে তাদের অর্থনীতি সচল রাখতে আর তাদের তৈরি করা পণ্য বিক্রির জন্য ওদের ভারতের ওপরেই নির্ভর করতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবে, যে কোনো দেশকে নিয়ন্ত্রণ করার জন্য মিলিটারি পাওয়ারের চেয়েও বেশি প্রয়োজন হলো ক্যাশ ফ্লো বা টাকার নিয়ন্ত্রণ। আমেরিকা শক্তিশালী তার ডলারের জন্য, সেনাবাহিনীর জন্য নয়। তাই মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের জন্য ভারতের ওখানে সেনা পাঠানোর দরকার নেই বা মিলিটারি বেস নেওয়ার দরকার নেই। শুধুমাত্র দেশগুলোর অর্থনীতি নিয়ন্ত্রণ করলেই সেটাই যথেষ্ট। আর এই আইমেক প্রজেক্ট ভারতকে সেই সুযোগ করে দেবে। কিন্তু এই আইমেক প্রকল্পের সাফল্য নির্ভর করছে দুটো কাজেরও। একটা হলো মধ্যপ্রাচ্যকে শান্ত করা, আর দুই, ইসরায়েলের ভেতর ভারতের প্রভাব বিস্তার করা। প্রথম কাজ মানে মধ্যপ্রাচ্যকে শান্ত করার জন্য ইসরায়েল তো ইতিমধ্যেই জানেন ইয়ামেন, গাজা, সিরিয়ায় লাগাতার মিলিটারি অভিযান চালাচ্ছে, যার পেছনে আমেরিকার সম্পূর্ণ সমর্থন রয়েছে। আমেরিকা ছাড়া এটা সম্ভব ছিল না। তবে চূড়ান্ত শান্তি আনার জন্য সবচেয়ে বড় বাধা হলো ইরান, কারণ এই যে সমস্ত জিহাদি গোষ্ঠী যারা এই সমস্ত দেশে অপারেট করছে তারা কিন্তু ইরান থেকেই ফান্ডিং পায় বা সাপোর্ট পায়। তাই ইরানকে শেষ করা জরুরি। আর ইরানকে শেষ করার জন্য 4টে ধাপে কাজ চলছে। প্রথম ধাপে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে কয়েক বছর আগে হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েল মেরে দিয়েছে। দ্বিতীয় ধাপে ইরানের ভেতর যে সমস্ত নিউক্লিয়ার ফেসিলিটি ছিল তাকে ধ্বংস করে, এবং তার সাথে ইরানের যে মিলিটারি তাদের টপ কমান্ডারদের মেরে দিয়েছে। এরপর তৃতীয় আর চতুর্থ ধাপ, এবারে ইরানের ভেতর বাকি যে সমস্ত লিডারশিপ রয়েছে তাদেরকে মারা হবে, আর এটাকে কাজে লাগিয়ে ইরানে একটা রিজিম চেঞ্জের ব্যবস্থা করা হবে। ফলে এই পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল কিন্তু কাতারের উপরে হামলা চালিয়েছিল অন্য মুসলিম দেশগুলিকে ভয় দেখাতে, যাতে কেউ এখানে হস্তক্ষেপ না করে। এরপরেই আমেরিকা কাতারের সাথে চুক্তি করেছে যে কাতারের ওপর আক্রমণ মানে আমেরিকার ওপর হামলা। আর এটা একটা ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি, কারণ ইসরায়েল যখন ইরানের ওপর অ্যাটাক করবে, ইরান কি করবে? আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিলিটারি বেসকে টার্গেট করবে,
এটা কিন্তু কাতারেই রয়েছে। তাই যেহেতু কাতার আর আমেরিকার ডিল হয়ে গেল, সেক্ষেত্রে কাতারে আক্রমণ করলে আমেরিকা এই সুযোগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। অর্থাৎ বেসিক্যালি আইমেক প্রকল্পের সমস্ত কাটা ধীরে ধীরে পরিষ্কার করা হচ্ছে। এবারে দ্বিতীয় কাজ ছিল ইসরায়েলের ভেতর ভারতের প্রভাব তৈরি করা, আর এর জন্য অবিশ্বাস্য পরিকল্পনা করা হচ্ছে। এবং এতে ইসরায়েলের বর্তমান সরকার বা ওদের যে সমস্ত বিরোধী পলিটিক্যাল পার্টি রয়েছে, প্রত্যেকের খোলা সমর্থন রয়েছে, কেউ ভারতের বিরোধিতা করবে না। সম্প্রতি ইসরায়েল ঘোষণা করেছে যে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা নয়, বরং ভারতীয় সৈনিকরাই অটোমান সাম্রাজ্যকে পরাজিত করে হাইফা শহরকে স্বাধীন করেছিল। এখন থেকে ইসরায়েলের সমস্ত স্কুল, কলেজ, ওদের ইতিহাস বইতে এটাই পড়ানো হবে যে ব্রিটেন বা পশ্চিমা দেশ নয়, বরং ভারতীয় সৈনিকরা ওদেরকে বাঁচিয়েছিল। এর ফলে ইসরায়েলের যে সাধারণ মানুষ, তারা মানসিকভাবে ভারতের প্রতি ইনফ্লুয়েন্স হয়ে পড়বে, আর ভারতের একটা শক্তিশালী সফট পাওয়ার তৈরি হবে ইসরায়েলের ভেতর। আর এই কারণেই কিন্তু আপনারা খেয়াল করবেন ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্ট হাইফা বন্দর, এটা পরিচালনার দায়িত্ব আমেরিকা বা কোনো পশ্চিমা কোম্পানিকে না দিয়ে ওরা ভারতের আদানি গ্রুপকে দিয়েছে। কারণ যেহেতু এই বন্দরটা আইমেক প্রকল্পের কেন্দ্র হবে, তাই নিয়ন্ত্রণ ভারতের হাতেই থাকতে হবে। এর পাশাপাশি ইসরায়েল আরও একটা কাজ করে, ওরা কিন্তু নিজের দেশে ফিলিস্তিনি কর্মীদের সরিয়ে মোটামুটি 1 লক্ষ ভারতীয় কর্মীদের নিয়োগ করা শুরু করে দিয়েছে। ইসরায়েলের ভেতরে কনস্ট্রাকশন থেকে শুরু করে চিকিৎসা হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বা বয়স্কদের দেখভাল করার জন্য যে হেল্পার দরকার, সমস্ত ক্ষেত্রে এখন ভারতীয়রা ওখানে কাজে যাবে বা ভারতীয়দের প্রভাব বাড়বে, যা ইসরায়েলের ওপর ভারতের নিয়ন্ত্রণকে অনেক বেশি মজবুত করবে। ফলে আশা করি বুঝতে পারছেন যে খেলাটা কতটা গভীর এবং কিভাবে ধাপে ধাপে পরিকল্পনা মাফিক কাজ চলছে। ডিপ স্টেট নিজের লাভের জন্য ইতিহাসকে কাজে লাগে, যেভাবে এক শক্তিকে ফেলে আর অন্য শক্তিকে তুলে আনে, এবারেও সেটা হচ্ছে। আর ভারত এই সুযোগে নিজেদেরকে এগিয়ে দেয়, আর এই সমস্ত যে কেওয়াস চলছে তার থেকে ফায়দা নিয়ে ভারত নিজেকে শক্তিশালী করছে। এর ফলে একদিকে ইসরায়েল নিজেদের ইতিহাস বই পরিবর্তন করে ভারতের জন্য জায়গা তৈরি করছে, অন্যদিকে আইমেক প্রকল্পের জন্য মধ্যপ্রাচ্যের সমস্ত কাটাকে এক এক করে সরানো হচ্ছে। ফলে সমস্ত কিছু ঠিক থাকলে 2030 সালের মধ্যে ইসরায়েল ভারতের হয়ে কাজ করতে শুরু করবে, আর মধ্যপ্রাচ্যের অর্থনীতি অনেকটাই ভারতের নিয়ন্ত্রণে চলে আসবে। তাই তৈরি থাকুন ইরানের ওপর একটা বড়সড় হামলার জন্য। খেলাটা একদম পরিকল্পনা অনুযায়ী চলছে।